শান্তি। গুড মর্নিং। আজ 7ই ডিসেম্বর 2025। অব্যক্ত বাপদাদার অমূল্য মধুর মহাবাক্য শুনব। এই অব্যক্ত অমূল্য মধুর মহাবাক্য অব্যক্ত বাপদাদা 2 ফেব্রুয়ারি 2008 সালে শুনিয়েছিলেন। বাপদাদা বলছেন, সম্পূর্ণ পবিত্রতার দ্বারা আধ্যাত্ম রয়্যালটি আর পার্সোনালিটির অনুভব করতে করতে নিজের স্বরূপ মাস্টার জ্ঞান সূর্য রূপকে ইমার্জ করো। আজ বাপদাদা চতুর্দিকে তার নিজের রয়্যালটি আর পার্সোনালিটির পরিবারকে দেখছেন। এই রয়্যালটি এবং আধ্যাত্ম পার্সোনালিটির ফাউন্ডেশন সম্পূর্ণ পিউরিটির লক্ষণ সবার মস্তকে, সবার মাথার উপরে লাইটের মুকুট ঝলমল করছে। এমন ঝলমলে মুকুটধারী আধ্যাত্ম রয়্যালটি, আধ্যাত্ম পার্সোনালিটির শুধু তোমরা ব্রাহ্মণ পরিবারই, কেননা পিউরিটিকে নিজের করেছো। তোমরা সব ব্রাহ্মণ আত্মার পিউরিটির প্রভাব আদিকাল থেকে প্রসিদ্ধ। স্মরণে আসে তোমাদের নিজেদের অনাদি আর আদিকাল? স্মরণ করো, অনাদিকালেও তোমরা পিওর আত্মারা, আত্মারূপেও বিশেষ ঝলমলে নক্ষত্র। অন্য আরও আত্মারা ঝলমল করতে থাকে, কিন্তু তোমরা সব নক্ষত্রের উজ্জ্বলতা সবার সাথে থেকেও বিশেষভাবে জ্বলজ্বল করে। যেমন আকাশে অনেক নক্ষত্র থাকে, কিন্তু স্পেশালি কোনো কোনো নক্ষত্র ঝকমকে হয়। সবাই নিজেকে দেখছো, পরে আদিকালে তোমাদের পিউরিটির, রয়্যালটি আর পার্সোনালিটির কত মহান ছিল। সবাই পৌঁছে গেছো আদিকালে, পৌঁছে যাও, চেক করো তোমাদের দুটি রেখা কত পার্সেন্টে আছে। আদিকাল থেকে অন্তিম কাল পর্যন্ত তোমাদের পিউরিটি, রয়্যালটি, পার্সোনালিটি সদা থাকে। অনাদিকালের ঝলমলে নক্ষত্র অত্যুজ্জ্বল বাবার সাথে একসাথে নিবাস করে। এই মুহূর্তে নিজের বিশেষত্ব অনুভব করো। পৌঁছে গেছো সবাই আদিকালে। সমগ্র কল্পে তোমরা সব পবিত্র আত্মার রয়্যালটি বিভিন্ন রূপে থাকে, কেননা তোমরা আত্মাদের মতো কেউ সম্পূর্ণ পবিত্র তৈরিই হয়নি। পবিত্রতার জন্মসিদ্ধ অধিকার বাবার থেকে তোমরা বিশেষ আত্মাদের প্রাপ্ত হয়। এখন আদিকালে এসে যাও। অনাদিকালও দেখেছ, এখন আদিকালেও তোমাদের পবিত্রতার রয়্যালটি স্বরূপ কত মহান। সবাই পৌঁছে গেছে সত্যযুগে, পৌঁছে গেছো, এসে গেছো। দেবতারূপ কত অনুপম। দেবতাদের মতো রয়্যালটি আর পার্সোনালিটি সমগ্র কল্পে কোনো আত্মার থাকে না। দেবতা রূপের দীপ্তি অনুভব করেছো তো? এত আধ্যাত্ম পার্সোনালিটি, এসব পবিত্রতার প্রাপ্তি। এখন দেবতা রূপের অনুভব করতে করতে মধ্যকালে এসে যাও। এসে গেছো? আশা অনুভব করা সহজ তো না? তো মধ্যকালেও দেখো তোমাদের ভক্ত, তোমরা সব পূজ্য আত্মার পূজা করে, চিত্র বানায়। কত রয়্যালটির চিত্র বানায় এবং কত রয়্যালটির সাথে তারা পূজা করে। নিজেদের পূজ্য চিত্র সামনে এসে গেছে তো? চিত্র তো ধর্ম আত্মাদেরও তৈরি হয়, ধর্ম পিতাদেরও তৈরি হয়, অভিনেতাদেরও তৈরি হয়। কিন্তু তোমাদের চিত্রের আধ্যাত্মিকতা আর বিধিপূর্বক পূজাতে ফারাক থাকে। তো নিজেদের পূজ্য স্বরূপ সামনে এসেছে। আচ্ছা, এবারে এসো অন্তকাল সঙ্গমে। এই আধ্যাত্ম ড্রিল করছো তো? চক্কর লাগাও এবং নিজের পিউরিটির, নিজের বিশেষ প্রাপ্তির অনুভব করো। অন্তিমকাল সঙ্গমে তোমরা সব ব্রাহ্মণ আত্মার পরমাত্ম পরিপালনের, পরমাত্ম ভালোবাসার, পরমাত্ম পাঠের ভাগ্য কোটি কোটির মধ্যে থেকে তোমাদের কিছু আত্মারই প্রাপ্ত হয়, যার দ্বারা তোমরা ব্রাহ্মণরাই বিশেষ আত্মাদেরও মুক্তির উত্তরাধিকার বাবার দ্বারা প্রাপ্ত করাও। তো এই সম্পূর্ণ চক্র ভ্রমণে অনাদিকাল, আদিকাল, মধ্যকাল আর অন্তিমকাল সম্পূর্ণ চক্রে তোমাদের এত শ্রেষ্ঠ প্রাপ্তির আধার পবিত্রতা। সম্পূর্ণ চক্কর লাগিয়েছ। এখন নিজেকে চেক করো, নিজেকে দেখো। দেখার আয়না আছে তো?
নিজেকে দেখার আয়না আছে? যাদের আছে তারা হাত উঠাও। আয়না আছে। আয়না ক্লিয়ার? তো আয়নাতে দেখো যে তোমার পবিত্রতা কত % আছে। পবিত্রতা শুধু ব্রহ্মচর্য নয়, বরং ব্রহ্মচারী। মন, বচন, কর্ম, সম্বন্ধ, সম্পর্ক সবেতে পবিত্রতা আছে। কত % আছে? পার্সেন্টেজ কিভাবে বের করতে হয় জানো তো? টিচার্স জানো তোমরা? পাণ্ডব তোমরা জানো? আচ্ছা, চতুর তোমরা। মাতারা জানে? জানা আছে মাতাদের? আচ্ছা, পবিত্রতার পরক বৃত্তি, দৃষ্টি আর কৃতি, এই তিনের মধ্যে চেক করো। সম্পূর্ণ পবিত্রতার বৃত্তি অর্থাৎ সব আত্মার প্রতি শুভ ভাবনা, শুভ কামনা, তোমরা অনুভবিত। আর দৃষ্টি কি হবে? সব আত্মাকে আত্মারূপে দেখা, আত্মিক স্মৃতিতে বলা এবং জীবন যাপন করা। বাবা তোমাদের শর্টে শোনাচ্ছেন, ডিটেলে তোমরা ভাষণ দিতে পারো। আর কৃতি অর্থাৎ কর্মের সুখ নেওয়া, সুখ দেওয়া, এটা চেক করো। আমার দৃষ্টি, বৃত্তি, কৃতি এই অনুসারে হয়? সুখ নাও, দুঃখ নিও না। তো চেক করো, কখনো দুঃখ নিয়ে নিচ্ছ, কখনো কখনো অল্প অল্প। দুঃখ দেয় এমনও তো থাকে না? মনে করো সে দুঃখ দেয়, তবে কি তোমায় তাকে ফলো করতে হবে? ফলো করতে হবে কি হবে না? কাকে ফলো করতে হবে? যে দুঃখ দেয় তাকে, নাকি বাবাকে? বাবা, ব্রহ্মা বাবা নিরাকারের ক্ষেত্রে প্রযোজ্য তো বটেই, কিন্তু ব্রহ্মা বাবা কোনো বাচ্চার দুঃখ নিয়েছেন? সুখ দিয়েছেন আর সুখ নিয়েছেন। ফলো ফাদার হয় নাকি কখনো কখনো নিতে হয়? নামই দুঃখ। যখন দুঃখ দেয়, ইনসাল্ট করে, তখন তো জানো যে এটা খারাপ জিনিস। কেউ তোমাকে ইনসাল্ট করলে তবুও তুমি তাকে ভালো মনে করো? খারাপ মনে করো তো, তাই না? সুতরাং সে তোমাকে দুঃখ দেয় কিংবা ইনসাল্ট করে, তো খারাপ জিনিস তোমাকে যদি কেউ দেয় তবে তুমি নিয়ে নাও। নিয়ে নাও অল্প সময়ের জন্য, বেশি সময় নয়, অল্প সময়। খারাপ জিনিস নেওয়া যায় কি? তো দুঃখ কিংবা ইনসাল্ট কেন নাও? অর্থাৎ মনে ফিলিংস রূপে রাখো কেন? তো নিজেকে জিজ্ঞাসা করো, আমি কি দুঃখ নিই, নাকি দুঃখকে পরিবর্তনের রূপে দেখো? প্রথম লাইনের তোমরা কি মনে করো? দুঃখ নেওয়া রাইট? রাইট? তো দুঃখ নেওয়াটা কি ঠিক? মধুবনের তোমরা, এটা রাইট? তো দুঃখ নেওয়াটা কি ঠিক? একটু একটু নিয়ে নেওয়া উচিত। প্রথম লাইন, দুঃখ নিয়ে নেওয়া উচিত, তাই না? নেওয়া উচিত নয়, কিন্তু নিয়ে নাও, ভুল করে নিয়ে নাও। দুঃখের এই ফিলিংসে চিন্তাগ্রস্ত কে হয়? মনে আবর্জনা যদি রাখো তবে চিন্তিত কে হবে? যেখানে আবর্জনা থাকবে সেখানেই চিন্তাগ্রস্ত হবে। তো সেই সময় নিজের রয়্যালটি আর পার্সোনালিটির সামনে আনো। নিজেকে কোন স্বরূপে দেখবে? জানো তোমাদের টাইটেল কি? তোমাদের টাইটেল হলো সহনশীলতার দেব। সুতরাং তুমি কে? সহনশীলতার দেবী তোমরা? সহনশীলতার দেব তোমরা, নাকি না? কখনো কখনো হয়ে যাও, নিজের পজিশন স্মরণ করো, সমান স্মরণ করো, আমি কে, এটা স্মৃতিতে নিয়ে এসো। সমগ্র কল্পের বিশেষ স্বরূপে স্মৃতি নিয়ে এসো। স্মৃতি আসে তো? যেমন বাপদাদা দেখেছেন যে স্মরণকালে সহজে আমার শব্দ তোমরা পরিবর্তন করেছো। তো আমার এর বিস্তার অন্তর্লীন করার জন্য কি বলো তোমরা? আমার বাবা। যখনই আমার আমার আসে তখন আমার বাবাতে অন্তর্লীন করে নাও। আর বারবার আমার বাবা বলাতে স্মরণও সহজ হয়ে যায় এবং প্রাপ্তিও বেশি হয়। এভাবেই সারাদিনে যদি কোনো রকমের সমস্যা কিংবা কারণ উৎপত্তি হয়, সেটার জন্য এই দুই বিশেষ শব্দ আমি আর আমার। তো বাবা শব্দ বলার সাথে সাথে যেমন আমার শব্দ স্মরণ হয়েছে, হয়েছে না? সবাই এখন
বাবা বাবা বলে না, আমার বাবা বলে। ঠিক তেমনই এই যে আমি শব্দ রয়েছে, এটাও পরিবর্তন করার জন্য যখনই আমি শব্দ বলবে তখন নিজের সমানের লিস্ট সামনে আনো। আমি কে? কেননা আমি শব্দ অধোগতির নিমিত্ত হয়, আর আমি শব্দ সমানের স্মৃতির দ্বারা উঁচুতেও ওঠায়। তো যেভাবে আমার বাবা অভ্যাস হয়ে গেছে, সেভাবেই আমি শব্দকে বডি কনসাসনেসের স্মৃতির পরিবর্তে নিজের শ্রেষ্ঠ সমানকে সামনে আনো। আমি শ্রেষ্ঠ আত্মা, সিংহাসনাসীন আত্মা, বিশ্ব কল্যাণী আত্মা, এভাবে কোনো না কোনো সমানের সাথে জুড়ে নাও। তো আমি শব্দ যেন উন্নতির সাধন হয়ে যায়। ঠিক এভাবেই এখন আমার শব্দ মেজরিটির জন্য যেন বাবা শব্দ স্মরণ করায়, কেননা সময় প্রকৃতি দ্বারা তোমাদের চ্যালেঞ্জ করছে। এখন সময় প্রকৃতির দ্বারা তোমাদের চ্যালেঞ্জ করছে। সময়ের নৈকট্যকে কমন ব্যাপার হিসেবে ধরো না। আকস্মিক আর এভাররেডি শব্দকে নিজের কর্মযোগী জীবনে সবসময় স্মৃতিতে রাখো। নিজের শান্তির শক্তি নিজের জন্য ভিন্ন ভিন্ন রূপে প্রয়োগ করো। যেমন সায়েন্স নিজের নতুন নতুন প্রয়োগ করতে থাকে, স্বয়ের জন্য যত প্রয়োগ করার প্র্যাকটিস করতে থাকবে ততই অন্যের জন্য শান্তির শক্তির প্রয়োগ হতে থাকবে। এখন নিজের শক্তির সকাশ বিশেষভাবে চতুর্দিকে ছড়িয়ে দাও। যখন তোমাদের প্রকৃতির সূর্যের শক্তি সূর্যের কিরণ কত রূপে নিজের কার্য করছে, জল বর্ষণও করে, জল শুকিয়ে দিতেও পারে। তো কি করছে সূর্য? জল কি করে? সাগরের থেকে জলকে তাপের দ্বারা তুলে নেয়, আবার জল বর্ষণও করে, আবার জলকে শুকিয়েও দিতে পারে। দিন থেকে রাত, রাত থেকে দিন করে দেখায়। তখন কি তোমরা নিজের শক্তির সকাশ বায়ুমণ্ডলে ছড়িয়ে দিতে পারো না? নিজেদের শক্তির সকাশ দ্বারা আত্মাদের দুঃখ অশান্তি থেকে নিষ্কৃতি দিতে পারো না? জ্ঞান সূর্য স্বরূপ ইমার্জ করো, কিরণ ছড়িয়ে দাও, সকাশ দাও। যেভাবে স্থাপনের আদিকালে অনেক আত্মার বাপদাদার থেকে সুখ শান্তির সকাশ প্রাপ্ত হওয়ার অনুভব হয়েছে ঘরে বসেই, যেরকম শিব বাবা ব্রহ্মা বাবার দ্বারা শিব বাবা নিজে ঘরে বসা বাচ্চাদেরকেও তিনি সাক্ষাৎকার করিয়েছেন, সংকল্প প্রাপ্ত হয়েছে, যাও বেরিয়ে পড়ো। ঠিক সেভাবে এখন তোমরা সব মাস্টার জ্ঞান সূর্য বাচ্চাদের দ্বারা সুখ শান্তির তরঙ্গ ছড়িয়ে যাওয়ার অনুভূতি হওয়া প্রয়োজন। আর এটা করতেই আমাদেরকে বাবা পাঠিয়েছেন এখানে। জ্ঞান সূর্য স্বরূপ ইমার্জ করো, কিরণ ছড়িয়ে দাও, সকাশ দাও। যেভাবে স্থাপনের আদিকালে অনেক আত্মার বাপদাদার থেকে সুখ শান্তি সকাশ প্রাপ্ত হওয়ার অনুভব রয়েছে ঘরে বসে, সংকল্প প্রাপ্ত হয়েছে, যাও বেরিয়ে পড়ো। ঠিক সেভাবে এখন তোমরা সব মাস্টার জ্ঞান সূর্য বাচ্চাদের দ্বারা সুখ শান্তির তরঙ্গ ছড়িয়ে যাওয়ার অনুভূতি হওয়া প্রয়োজন। কিন্তু সেটা তখনই হবে যার সাধন হলো মনের একাগ্রতা, স্মরণের একাগ্রতা। নিজের মধ্যে একাগ্রতার শক্তি বাড়াও। যখনই চাইবে, যেভাবে চাইবে, যতক্ষণ চাইবে ততক্ষণ যেন মনকে একাগ্র করতে পারো। এখন মাস্টার জ্ঞান সূর্যের স্বরূপ ইমার্জ করো আর শক্তির কিরণ সকাশ ছড়িয়ে দাও। বাপদাদা শুনেছেন এবং খুশি হয়েছেন। বাচ্চারা সেবার উৎসাহ উদ্দীপনায় জায়গায় জায়গায় ভালো সেবা করছে। বাপদাদার কাছে সেবার ভালো ভালো সমাচার পৌঁছেছে, হয় সেসব প্রদর্শনী দ্বারা কিংবা সমাচার পত্রের মাধ্যমে অথবা টিভির মাধ্যমে সমাচার দেওয়ার কার্য তোমরা এগিয়ে নিয়ে যাচ্ছ। তাদের কাছেও সমাচার পৌঁছে যায়, তোমরা উত্তম রূপে সমাচার পৌঁছে দিচ্ছ। গ্রামেও যেখানে থাকে প্রতিটা জন নিজের নিজের এরিয়াতে সেবা বাড়িয়ে যাচ্ছে। সংবাদপত্রের মাধ্যমে, টিভির মাধ্যমে, বিভিন্ন সাধনের দ্বারা উৎসাহ উদ্দীপনার সাথে করছে। এগুলো যারা করছে সেসব বাচ্চাকে বাপদাদা অতি স্নেহযুক্ত আশীর্বাদপূর্ণ অভিনন্দন জানাচ্ছেন। কিন্তু এখন বার্তা দেওয়ার ক্ষেত্রে অনেক উৎসাহ উদ্দীপনা আছে,
তাছাড়া চতুর্দিকে ব্রহ্মাকুমারী কি তারা খুব ভালো এবং শক্তিশালী কার্য করছে, এই আওয়াজও ভালোভাবে ছড়িয়ে যাচ্ছে এবং বর্ধিত হচ্ছে। কিন্তু কিন্তু কি সেটা কি বাবা তোমাদের বলবেন? বলবেন। কিন্তু ব্রহ্মাকুমারীদের বাবা কত ভালো, সে আওয়াজ এখন বৃদ্ধি পাওয়া উচিত। ব্রহ্মাকুমারীরা ভালো কাজ করছে, কিন্তু করানোর মালিক কে? এখন সেটার প্রত্যক্ষতা প্রয়োজন। তো যেখানে যেখানে ব্রহ্মাকুমারীরা বোঝাতে পেরেছে যে আমরা ভালো কর্ম করছি, ভগবানের কর্ম করছি, তো সেখানে সেখানে বাবা বলছেন কে করাচ্ছেন কর্ম, সেটার প্রত্যক্ষতা প্রয়োজন। বাবা এসেছেন, এই সমাচার মন পর্যন্ত পৌঁছানো দরকার, এর প্ল্যান বানাও। বাপদাদার কাছে বাচ্চারা প্রশ্ন জিজ্ঞাসা করেছে যে উত্তরাধিকারী বা মাইক কাকে বলা হবে। মাইক বেরিয়েছেও, কিন্তু এখনের সময় অনুসারে বাপদাদা এমন মাইক চান অথবা আবশ্যকতা আছে যার আওয়াজের সূক্ষ্মতা থাকবে। যদি কেবলমাত্র বাবা সম্বন্ধটুকুও করে, সেটুকুও ভালো বলবো যে এতটা পর্যন্ত নিয়ে তো এসেছে, তো বাপদাদা অভিনন্দন জানান। কিন্তু এখন এমন মাইক প্রয়োজন যার আওয়াজেরও ভ্যালু থাকবে লোকের কাছে। এমন প্রসিদ্ধ হতে হবে। প্রসিদ্ধ হওয়া মানে এটা নয় যে শ্রেষ্ঠ পদাধিকারী হতে হবে, কিন্তু তার আওয়াজ শুনে যেন বুঝতে পারে এই বক্তা যা বলছে তার কথার ভ্যালু আছে। যদি সে অনুভব থেকে বলে তবে তার ভ্যালু থাকবে। মাইক তো যেমন অনেক হয়, কিন্তু এক একটা মাইক এক এক রকমের পাওয়ারের হয়ে থাকে। সেই রকমই এমন মাইক খোঁজো যার আওয়াজের শক্তি থাকবে। তার আওয়াজ শুনে যেন লোকের উপলব্ধি হয় যে এ অনুভব করে এসেছে। সুতরাং অবশ্য কোনো বিষয় আছে। বর্তমান সময়ে অবশ্য প্রতিটি জোনে এবং প্রতিটি বর্গে মাইক বের হয়েছে। বাপদাদা এটা বলেন না যে সেবার প্রত্যক্ষ রেজাল্ট বের হয়নি, বের হয়েছে, কিন্তু এখন সময় কম, আর তোমাদের সেই আত্মাদের নিমিত্ত বানাতে হবে যাদের সেবার মহত্ব আছে, যাদের আওয়াজের ভ্যালু আছে। যদি বা পদ না থাকে, কিন্তু তাদের প্র্যাকটিক্যাল লাইফ আর প্র্যাকটিক্যাল অনুভবের অথরিটি থাকবে। বুঝেছ কেমন মাইক প্রয়োজন? উত্তরাধিকারীকে তো জানোই তোমরা, যার প্রতি শ্বাসে প্রতি কদমে বাবা আর কর্তব্য, এবং সেই স্থানে মন বচন কর্ম তন মন ধন সব কিছুতে বাবা আর যজ্ঞ সমাহিত থাকে। বলছেন উত্তরাধিকারী কে হবে? যার প্রতি শ্বাসে প্রতি কদমে বাবা আর কর্তব্য, এবং সেই সাথে মন বচন কর্ম তন মন ধন সব কিছুতে বাবা আর যজ্ঞ সমাহিত হয়ে থাকে। অসীম জগতের সেবা সমাহিত থাকবে, সকাশ দেওয়ার সমর্থ থাকবে, সে হবে উত্তরাধিকারী। এটুকু যার মধ্যে না থাকবে সে বাবার উত্তরাধিকারী হবে না, অর্থাৎ রাজত্ব পাবে না। তো উত্তরাধিকারী হতে গেলে এই গুণ থাকতে হবে। এখন এক সেকেন্ড হলো, এক সেকেন্ডে সমগ্র সভা যে যেখানেই আছো সেখানে মনকে একই সংকল্পে স্থিত করো, বাবা আর আমি পরমধামে অনাদি জ্যোতির্বিন্দু স্বরূপ। পরমধামে বাবার সাথে বসে যাও। আচ্ছা, এখন সাকারে এসো। তো বাবা বলছেন এক সেকেন্ডে এই সমগ্র সভা পরমধাম পৌঁছে যাও, অনাদি জ্যোতির্বিন্দু স্বরূপ। পরমধামে বাবার সামনে বসে যাও। বাবার শক্তি নিজের মধ্যে, আমি আত্মার মধ্যে সমাহিত হচ্ছে, আর আমি আত্মার থেকে এই প্রকৃতিতে ছড়িয়ে যাচ্ছে। এখন সাকারে এসো। এখন বর্তমান সময়ের হিসেবে মন বুদ্ধিকে একাগ্র করার অভ্যাস করো। যে কার্য তোমরা করছো সেই কার্যে মনকে একাগ্র করো। বেশি বাড়াও কন্ট্রোলিং পাওয়ার। মন বুদ্ধি সংস্কার এই তিনের উপর কন্ট্রোলিং পাওয়ার। এই অভ্যাস আগত সময়ে অনেক সহযোগ দেবে। বায়ুমণ্ডল অনুসারে এক সেকেন্ডে কন্ট্রোল করতে হবে।
যা চাইবে সেটা হতে হবে। তো এই অভ্যাস অতি আবশ্যক। এটা শিথিল হতে দিও না, কেননা সময়কালে এটাই অন্তে আনন্দ আর প্রসন্নতা দেবে। কী দেবে প্রসন্নতা আর আনন্দ? মনের একাগ্রতা আর কন্ট্রোলিং পাওয়ার আর সকাশ দেওয়া, যে সবাইকে সুখ শান্তির দান দিলাম, সেই সন্তুষ্টতা দেবে, আনন্দ দেবে আর প্রসন্নতা দেবে সময়কালে। আর বাকি কোনো মানুষ, কোনো দেহ এটা কখনোই দেবে না। আচ্ছা, চতুর্দিকের ডবল আসনে আসীন, বাপদাদার সিংহাসন আসীন, সাথে বিশ্ব রাজ্যের আসন অধিকারী, সদা নিজের অনাদিস্বরূপ, আদিস্বরূপ, মধ্যস্বরূপ, অন্তিম স্বরূপে যখনই চায় তখনই স্থিত হয়। তাহলে কোন স্বরূপ? ডবল আসনে আসীন। এক কোন আসন? বাপদাদার সিংহাসন, হৃদয়ের সিংহাসন, আর সাথে সাথে বিশ্ব রাজ্যের আসন অধিকারী, সদা অনাদিস্বরূপ। আদিস্বরূপ, অনাদিস্বরূপ কী রূপ? অনাদিস্বরূপ কী রূপ? আত্মা। আদিস্বরূপ দেবী দেবতা। মধ্যস্বরূপ পূজারী। অন্তিম স্বরূপ ব্রাহ্মণ। তো এই 5 স্বরূপে যখনই চায় তখনই স্থিত হয়, সদা সর্বভাণ্ডার স্বয়ং কার্যে প্রয়োগ করে এবং অন্যদেরও ভাণ্ডারে সম্পন্ন বানায়। সর্ব আত্মাকে বাবার দ্বারা মুক্তির উত্তরাধিকার প্রাপ্ত করায়। এমন পরমাত্ম ভালোবাসার যোগ্য আত্মাদের বাপদাদার স্মরণে স্নেহসুমন হৃদয়ের আশীর্বাদ আর নমস্কার। কাদেরকে দিচ্ছে নমস্কার? কালকে বলেছেন ক্রমানুসারে দিই, সবাইকে আমি নমস্কার জানাই না, ক্রমানুসারে নমস্কার জানাই। কাদেরকে জানাই? এরকম এরকম যারা বাচ্চা, ডবল আসনে বসে থাকা বাচ্চা, বাবার হৃদয় সিংহাসনে বসে থাকা বাচ্চা, বিশ্ব রাজ্যে সিংহাসনে বসার অধিকারী বাচ্চা, আর যে নিজেকে আত্মারূপে, দেবী দেবতা রূপে, পূজারী রূপে এবং ব্রাহ্মণ রূপে অনুভব করে, এরকম বাচ্চাকেই বাবা শুধু নমস্কার জানান আর হৃদয়ের আশীর্বাদ জানাচ্ছেন। সবাইকে তিনি জানাচ্ছেন না। যদি এমন বাচ্চা হও তবে তোমার জন্য নমস্কার, ভগবানের নমস্কার। বরদান। সাথী আর সাক্ষী ভাবের অনুভবের দ্বারা সদা সফলতা মূর্ত ভব। যে বাচ্চারা সদা বাবার সাথে থাকে তারা আপনা থেকেই সাক্ষী হয়ে যায়, কেননা বাবা স্বয়ং সাক্ষী হয়ে পার্ট প্লে করেন। তাই তো তার সাথে যারা থাকে তারাও সাক্ষী হয়ে পার্ট প্লে করবে। তাছাড়া যাদের সাথী স্বয়ং সর্বশক্তিমান বাবা, তারা আপনা থেকেই সফলতা মূর্ত হয়ে যায়। ভক্তিমার্গে তো চিৎকার করে, অল্প সময়ের সাথের অনুভব করাও, ক্ষণিকের জন্য দেখা দাও, কিন্তু তোমরা সর্বসম্বন্ধে সাথী হয়ে গেছ। তাই তো এই খুশি আর নেশায় থাকো, যা পাওয়ার ছিল পেয়ে গেছি। তো বাবা বলছেন ভক্তিমার্গে তোমরা চিৎকার করে অল্প সময়ের সাথের অনুভব করাও, ক্ষণিকের জন্য দেখা দাও। আর এখানে সর্বসময়ের সাথী আমাদের পিতা স্বয়ং ভগবান হয়ে গেছেন। তাই খুশি আর নেশা থাকে তাদেরই, যাদের মনে হয় যা পাওয়ার ছিল পেয়ে গেছি, আর কিছু নেই বাকি। স্লোগান। ব্যর্থ সংকল্পের লক্ষণ হলো মন উদাস আর খুশির গায়েব। অব্যক্ত ইশারা। এখন সম্পন্ন বা কর্মাতীত হওয়ার ধুন লাগাও। বহুকাল অটল অনর, নির্বিঘ্ন, নির্বন্ধন, নির্বিকল্প, নির্বিকর্ম, অর্থাৎ নিরাকারী, নির্বিকারী এবং নিরহংকারী স্থিতিতে থাকো, তবে কর্মাতীত হতে পারবে। সেবার বিস্তার যতই বাড়াও না কেন, কিন্তু বিস্তারে যেতে যেতে সারের স্থিতির অভ্যাস যেন কম না হয়ে যায়। বিস্তারে যেন সার ভুলে যেও না। খাও দাও
সেবা করো, কিন্তু স্বতন্ত্রতা ভুলো না। তো বাবা কালকেও আমাদের হোমওয়ার্ক দিয়েছিলেন, মায়ার জৌলুস চারিদিকে, নিজের স্থান কখনো পরিত্যাগ করো না। কালকে বলেছেন বারবার, মায়ার জৌলুস চারিদিকে। তো এর জন্য বাবা ওরা আজকে কি বলছেন, সেবা করো, খাওয়া দাওয়া সব করো, কিন্তু নিজের স্থান, নিজের স্বতন্ত্রতা, নিজের স্বাধীনতাকে কখনোই ভুলো না। উত্তরাধিকারী হতে হবে তো যোগ্য হয়ে দেখাতে হবে, আর যোগ্যতা পেতে গেলে ভগবানের মন পেতে হবে, আর ভগবানের মন না পেলে তো উত্তরাধিকারীও হবে না, তো সত্যযুগের শ্রীকৃষ্ণের কাছে যাওয়াও হবে না, আর আমাদের লক্ষ্য সফল হবে না। তো লক্ষ্য সফল করতে গেলে এই যেটুকু সময় বাকি আছে মন এক জায়গায় স্থির করতে হবে, একাগ্র করতে হবে, এক পথেই চলতে হবে, তবেই উত্তরাধিকার হওয়া সম্ভব। তাই বাবা উত্তরাধিকার হওয়ার কি বর্ণনা দিয়েছেন আজকে? কারা উত্তরাধিকার হবে? যার প্রতি শ্বাসে, প্রতি কদমে অসীম জগতের সেবা সমাহিত না, যার প্রতি শ্বাসে, প্রতি কদমে বাবা আর কর্তব্য, এবং সেই সাথে মন বচন কর্ম, তন মন ধন সব কিছুতে বাবা আর যজ্ঞ সমাহিত থাকে, অসীম জগতের সেবা তার মধ্যে সমাহিত থাকবে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।